আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কচু দিয়ে কাতলা মাছের ঝোল। অনেকে কিন্তু কচু পছন্দ করেন না। আমার এই রেসিপিটা ফলো করে কচু রেসিপিটা খেতে পারেন, তো অনায়াসে পছন্দ হয়ে যাবে কচু খাওয়া। তো এখানে আমি বড় একটা কচু নিয়েছি। কচুর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। এখন কচুটাকে 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। গরম পানির মধ্যে দিয়ে দেব কচুটাকে, এরপর সামান্য হলুদ দিয়ে দেব যাতে কচুর কালারটা ভালো আসে। তো এখন 2-3 মিনিট সিদ্ধ করে নেব, এরপর চেক করে নেব যে কচুটা হয়েছে কিনা। তো এরকম সিদ্ধ হয়ে গেলে কচুটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে কচুটাকে ভেজেও রান্না করতে পারেন। এইখানে আমি বড় বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। তো কাতলা মাছগুলোকে ভালোভাবে ভেজে রান্না করব। তো এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো আর লবণটার সাথে ভালোভাবে মিশিয়ে 10-15 মিনিট রেস্ট রেখে দেব। তো 10-15 মিনিটের পর আমি এই মাছটাকে ভেজে নেব। তো এখন 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এখন ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব। তো মনে রাখবেন, তেল যত গরম হবে মাছটা তাড়াতাড়ি উঠে যাবে। তো মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখুন কত ইজিভাবে মাছটা উঠে যাচ্ছে তেলটা গরম হওয়াতে। আর মাছটাকে আমি বেশিও ভাজবো না, আবার কমও ভাজবো না। মাছটাকে খেয়াল করে আস্তে ধীরে ভেজে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেলে মাছটা নামিয়ে ফেলবো। মাছ ভাজার পরে যে তেলগুলো রয়ে যাবে ওই তেল দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। তো এখন গরম কড়াইয়ের মধ্যে ওই তেলটা দিয়ে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, এরপর আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দেব। তো দুটো কাঁচামরিচও দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ করে। তো 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মশলাগুলো আবারও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল তেল ভাব হয়ে আসবে তখনই ওই সিদ্ধ করা কচুটা দিয়ে দেব এর মধ্যে। তো কচুটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে 1 মিনিট নেড়েচেড়ে। আর এখানে 1 ফুট কালো জিরা দিয়ে দিলাম। আর যে কোনো মাছের ঝোলের মধ্যে কালো জিরা দিলে খেতে কিন্তু দারুণ হয়, আর ঘ্রাণটাও ভালো আসে। এরপর কচুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। আর পানির পরিমাণ একটু বেশিই দিলাম, কারণ ঝোল হবে তো এই কারণে। যাই হোক, ভালোভাবে নেড়েচেড়ে মাছটাকে এখন দিয়ে দেব। তো মাছটাকে দেওয়ার পরে মাছটা ভালোভাবে সিদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন জিরের গুঁড়োটা দিয়ে দেব। জিরের গুঁড়ো দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে ঘ্রাণটা ভালো আসে। তো লাস্ট পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে দিবেন যে কোনো তরকারির মধ্যে, তাহলে ঘ্রাণটা ভালো আসে। যাই হোক, এখন আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে। আর যাদের কচু আর কাতলা মাছের এই ঝোলটা পছন্দ হয়েছে তারা অবশ্যই ঘরে বসে বানিয়ে খেতে পারেন, আর খেতে কিন্তু দারুণ হয়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।